হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আশা করছি পড়াশোনা খুব ভালো চলছে। তো অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করেছে যে ডব্লিউবি মাদ্রাসা সার্ভিস কমিশনের যে সিলেবাসটি রয়েছে, ফিলসফি সিলেবাসটি, সেটি আলোচনা করার জন্য। অর্থাৎ আমরা এই যে ফিলসফির পেপারটা রয়েছে সেখানে কি কি পড়ব ডব্লিউবি মাদ্রাসা সার্ভিস কমিশন এক্সামের জন্য। তো এই যে ডব্লিউবি মাদ্রাসা সার্ভিস কমিশন রয়েছে, এখানে প্রত্যেকটি পার্ট পার্ট করে দেওয়া আছে। প্রথম পার্টে আমরা দেখব, তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ, গ্রুপ এ ইন্ডিয়ান ফিলসফি, অর্থাৎ ইন্ডিয়ান ফিলসফির পার্টটি দেওয়া আছে এই সিলেবাসে আমরা কি কি পড়ব। তো আমরা সবাই জানি যে ইন্ডিয়ান ফিলসফিতে টোটাল 30টি স্কুল আছে: চারবাগ, জৈন দর্শন, বুদ্ধিজম, ন্যায় বৈশাসিক, সাংখ্য এবং যোগ দর্শন, মীমাংসা, বেদান্ত দর্শন বা বেদান্ত স্কুল আমরা বলতে পারি। তো এই 7টা স্কুল সম্পর্কেই আমাদের পড়তে হবে। তো এটা তোমরা 2 নম্বরে দেখতে পাচ্ছ, চারবাগ দর্শন। চারবাগ দর্শনে আমাদের পড়তে হবে এপিস্টেমোলজি, মেটাফিজিক্স অ্যান্ড ইথিক্স। এই 3টা জায়গায় আমাদের কিন্তু করতে হবে, বা এই 3টা জায়গায় আমাদের কভার করতে হবে। এছাড়াও জৈন দর্শনে এটা খুব ইম্পর্ট্যান্ট। তোমরা দেখবে যে অনেকান্তবাদ, স্যাদবাদ বা সেলফ অ্যান্ড লিবারেশনের যে থিওরিটা আছে, এখান থেকে প্রত্যেকবার কোচিং হয় যে কোনো এক্সামে। ফিলোসফি বিষয় নিয়ে যে কোনো, শুধু ডব্লিউবি মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য না, নেট, সেট, ডব্লিউবি সেট বা গেট বলো, সব কটা এক্সামেই কিন্তু এই জৈন দর্শন থেকে কোচিং হয়। এই যে বিশেষ করে অনেকান্ত বা স্যাদ বা সেলফ অ্যান্ড লিবারেশন, এই জায়গাগুলো থেকে কোচিং হয়। তাও বুদ্ধিজম আছে, বুদ্ধিজমে 4 নোবেল ট্রুথ, প্রতীত্ব সমানুপাত, নৈরাত্ম্যবাদ, 4 স্কুল অফ বুদ্ধিজম, এগুলো আমাদের কভার করতে হবে। এগুলো পড়লেই বুদ্ধিজমটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তারপর 5 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ ন্যায় বৈশাসিক। ন্যায় বৈশাসিকের মধ্যে পড়তে হবে ন্যায়ের যে ইপিস্টেমোলজি, জ্ঞান তথ্য, সেটা পড়তে হবে। গড সম্পর্কে ন্যায় দর্শনে কি বলা হয়েছে, আত্মা সম্পর্কে কি বলা হয়েছে, ন্যায় থিওরি অফ সোল, এই জায়গাটা আমাদের দেখতে হবে। তারপর বৈশাসিক মেটাফিজিক্সে দেখবে যে পদার্থ, আমরা জানি 60টি পদার্থ আছে, তার সাথে আরেকটি এক্সট্রা করে পদার্থ স্বীকার করা হয়েছে যেটি অভাব পদার্থ। এই পদার্থগুলি সম্পর্কে আমাদের পড়তে হবে, যেমন দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সামান্য, সমবায়, এছাড়াও অভাব পদার্থ। এই যে 8টি পদার্থ আছে, এই পদার্থগুলি সম্পর্কে আমাদের জানতে হবে। আমি বেশি সময় নিচ্ছি না তোমাদের কাছে, কারণ সামনে এক্সাম রয়েছে। জাস্ট তোমাদের সিলেবাসটি দেখানোর চেষ্টা করছি, যাতে তোমরা নিজেরাই এখান থেকে বুঝতে পারো যে সিলেবাসে কি কি রয়েছে। আমি জাস্ট কয়েকটা, মানে যে মেন টপিকগুলো রয়েছে কি কি পড়তে হবে সেগুলো বলে দিচ্ছি। তোমরা তাছাড়া তোমাদের তো সবারই ফিলসফি পেপার রয়েছে, যারা ফিলসফি এক্সাম দিবে, তোমরা সব কটাই জানো। সাংখ্য এবং যোগ দর্শনে পড়ে। সাংখ্য এবং যোগ দর্শন যেমন প্রকৃতি, গুণ, প্রকৃতি এবং গুণের মধ্যে যে একটা রিলেশন রয়েছে, সেই রিলেশন সম্পর্কে জানতে হবে। তারপরে এই সৎকার্যবাদ যে রয়েছে, এই সৎকার্যবাদ অনেক সময় কোশ্চিন দেখবে, তোমরা যারা নেট সেট দিয়েছো, একটা সৎকার্যবাদ দিয়ে দিল, সৎকার্যবাদ, অসৎকার্যবাদ, এদিকে 4টা অপশন দিয়ে দিল, আর অন্যদিকে 4টা স্কুলের নাম দিয়ে দিল। তো এই সৎকার্যবাদের সাথে কোন স্কুলটা যায়, এরকম করে কোশ্চিন হয়। তো এই জায়গাটা তোমরা দেখবে। তারপরে দেখতে পারবে যে চিত্তভূমি এবং চিত্তবৃত্তি, এই জায়গাটা 8 ফোল্ড মিনস অফ যোগা, 8 ফোল্ড পার্ট যে রয়েছে, 8টা অষ্টাঙ্গিক মার্গ রয়েছে, এইগুলো আমাদের দেখতে হবে। তারপরে মীমাংসা দর্শনে দেখবে, মীমাংসা দর্শনে অর্থাপত্তি আছে, অনুপলব্ধি আছে, এই জায়গাটাও আমাদের কভার করতে হবে। তা প্রমাণ্যবাদ, যে বাদগুলো রয়েছে, সেই বাদগুলো প্রত্যেকটা বাদেই আমাদের দেখতে হবে। প্রত্যেকটা স্কুল আলাদা 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 করে বাদ স্বীকার করা হয়েছে, এই বাদগুলো আমাদের ভালো করে জানতে হবে যে কোন স্কুল কোন বাদ স্বীকার করা হয়েছে। তাছাড়া বেদান্ত স্কুলে তোমরা দেখবে, বেদান্ত স্কুলে ব্রহ্ম, নেচার অফ ব্রহ্মন অ্যাকর্ডিং টু শঙ্কর, শঙ্করের মতে এই ব্রহ্ম কী, রামানুজের মতে ব্রহ্ম কী, এই জায়গাগুলো আমাদের প্রত্যেকটাই দেখতে হবে, কারণ এই সিলেবাসটার মধ্যে এগুলো রয়েছে। আর তারপরে এই যে রামানুজের মতে ব্রহ্ম কি, তারপর রিলেশন অফ জীব অ্যান্ড ব্রহ্মন অ্যাকর্ডিং টু রামানুজ, রামানুজের মধ্যে জীব আর ব্রহ্মের যে একটা রিলেশন রয়েছে, সেই রিলেশনটা কি রয়েছে, এইগুলো আমাদের দেখতে হবে। এছাড়া এবার পার্ট বি, পার্ট বি এ আমরা দেখব যে ইথিক্সের পেপারটা দেওয়া আছে। পার্ট বি এতে ইথিক্সটা দেখতে হবে, দ্য নেচার অফ ইথিক্স। তারপরে মোরাল অ্যান্ড নন মোরাল অ্যাকশন, মোরাল এবং নন মোরাল অ্যাকশন সম্পর্কে আমাদের জানতে হবে। এছাড়া দ্য নেচার অফ মোরাল জাজমেন্ট,
অবজেক্ট অফ মোরাল জাজমেন্ট, পস্টুলেট অফ মোরালিটি, থিওরিজ অফ পানিশমেন্ট। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই যে পানিশমেন্টের চারটি ইয়ে রয়েছে, ভাগ রয়েছে, এই পানিশমেন্টের চারটা জায়গায় আমাদের খুব ভালো করে জানতে হবে, তাহলে এই জায়গা থেকে কারণ কোশ্চিন হয় নেট সেট, ডাব্লিউবি সেট, এছাড়াও গেটেও এক্সাম হয়েছে। গেটের এক্সামের কোশ্চিন যদি তোমরা ফলো করে থাকো তাহলে দেখবে যে ওখানে পানিশমেন্ট সম্পর্কেও কিন্তু কোশ্চিন এসেছে। এছাড়া হিডনিজম সম্পর্কে, চারপাকের যে হিডনিজম রয়েছে এটা আমাদের দেখতে হবে। তারপরে ডিঅন্টোলজিক্যাল থিওরিজ, কান্টের যে ডিঅন্টোলজিক্যাল থিওরি এটা আমাদের ভালো করে দেখতে হবে, অর্থাৎ কান্টকে ভালো করে পড়লে এই যে থিওরিগুলো, এক ডিঅন্টোলজি থিওরি, রুল ডিঅন্টোলজি থিওরি, এই থিওরিগুলি সম্পর্কে আমরা মানে আর কি কোশ্চিন আসলে করতে পারবো। তারপরে এই পার্ট বি এর মধ্যে রয়েছে আবার প্র্যাকটিক্যাল ইথিক্স। প্র্যাকটিক্যাল ইথিক্সের মধ্যে আছে দ্য কনসেপ্ট অফ প্র্যাকটিক্যাল ইথিক্স, ইথুনেসিয়া, কিলিং অফ এলিমেন্টস, এনভায়রনমেন্টাল ইথিক্স। এই ইথিক্সের জায়গাটা আমরা যখন নেটের ইউনিট 10-এর জায়গাটা পড়বো অ্যাপ্লাই ইথিক্স, এই অ্যাপ্লাই ইথিক্সের মধ্যে এই জায়গাগুলো কভার হয়ে যায়। দ্য কনসেপ্ট অফ প্র্যাকটিক্যাল ইথিক্স, ইথুনেসিয়া, কিলিংস এলিমেন্টস, তারপর এনভায়রনমেন্টাল ইথিক্স, এই জায়গাগুলো ইউনিট 10-এ তোমরা পাবে ইউজিসি নেটের ক্ষেত্রে। তারপরে গ্রুপ সি, হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফি, হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফি। এই জায়গাটা তোমরা দেখবে যে প্লেটোর আছে, অ্যারিস্টটল আছে, ডেকার্ত আছে। প্লেটোর কোন জায়গাটা আমাদের বেশি করে দেখতে হবে, থিওরি অফ নলেজ, থিওরি অফ নলেজ জায়গাটাকে আমাদের বেশি করে দেখতে হবে। থিওরি অফ ফর্মসের জায়গাটা আমাদের দেখতে হবে। অ্যারিস্টটলের দেখতে হবে ডক্ট্রিন অফ কজালিটি, থিওরি অফ সাবস্ট্যান্স, ম্যাটার অ্যান্ড ফর্মস, ক্রিটিসিজম অফ প্লেটোস থিওরি অফ ফর্ম। এই প্লেটোর যে থিওরিটা রয়েছে সেটাকে যে ক্রিটিসিজম করেছে অ্যারিস্টটল, সেই জায়গাটা আমাদের দেখতে হবে। এছাড়া ডেকার্ত যে কার্টেসিয়ান মেথড রয়েছে এটা দেখতে হবে। মেথড অফ ডাউট, এই জায়গাটা দেখতে হবে। কগিটো আর্কিউ সাম, ক্রিয়েশন অফ ট্রুথ, থিওরি অফ আইডিয়া, প্রুফস অফ দ্য এক্সিস্টেন্স অফ গড, ডক্ট্রিন অফ সাবস্টেন্স, মাইন্ড বডি রিলেশন। মাইন্ড বডি রিলেশন সম্পর্কে ডেকার্ত কী বলেছেন, এই মাইন্ড বডি রিলেশন সম্পর্কে প্রথম কে বলেছেন, এই জায়গাটা আমাদের দেখতে হবে। প্রুফ অফ দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড সম্পর্কে কী বলছেন। তারপরে স্পিনোজা রয়েছে, স্পিনোজার যে সাবস্টেন্স সম্পর্কে কী বলছেন, তিনি কোন ধরনের ফিলসফার। তারপরে উনি সাবস্টেন্স এবং অ্যাট্রিবিউটের মধ্যে যে একটা রিলেশন তৈরি করছেন, কিভাবে তৈরি করছেন, এই জায়গাগুলো আমাদের দেখতে হবে, কারণ এখান থেকে অ্যাসারশন এবং রিজনিংয়ের প্রশ্ন হতে পারে বা কোশ্চিন হতে পারে। তারপরে থিওরি অফ নলেজ, মুড সম্পর্কে কী বলছেন, মাইন্ড অ্যান্ড বডি রিলেশন সম্পর্কে উনি কী বলছেন, ইন্টেলেকচুয়াল লাভ অফ গড, এই জায়গা থেকে প্রত্যেকবার কোশ্চিন হয়। ইন্টেলেকচুয়াল লাভ অফ গড, তিনটা থিওরি দিয়ে দিল বা তিনজন ফিলসফারের নাম দিয়ে দিল যে এই জায়গাটা কে বলেছে। তারপরে তোমরা লাইবনিজ দেখতে পারবে, লক দেখতে পারবে, বার্কলে দেখতে পারবে, হিউম দেখতে পারবে, কান্ট দেখতে পারবে। বিশেষ করে যে এই হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফি রয়েছে গ্রুপ সি, এটা প্রপারলি একবারে ইউজিসি নেটের যে ইউনিট 2 রয়েছে, ইউনিট 2, এই ইউনিট 2টা পুরোপুরি একবারে তুলে ধরেছে। যারা ইউনিট 2টা খুব ভালো করে পড়েছো এই জায়গাটা হয়তো তোমরা জানো। আমি বেশি কিছু বলছি না, কারণ ইউনিট 2-এ যা রয়েছে ঠিক কিন্তু এই জায়গাটাই একই রয়েছে। এছাড়া এবার গ্রুপ ডিতে কি কি আছে, গ্রুপ ডি যদি দেখো, গ্রুপ ডিতে সাইকোলজির পার্ট রয়েছে। সাইকোলজি আমাদের পৌলমি ম্যাম পড়ান, তোমরা যদি ম্যামের কাছে পড়েছো হয়তো এই জিনিসটা খুব ভালো করে জানো। আর অলরেডি ম্যামের এখন ক্লাস চলছে সাইকোলজি নিয়ে। তোমরা চাইলে আমাদের যে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ম্যামের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও আমার নাম্বার দেওয়া আছে, আমার নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারো। তো অবশ্যই আমরা যে সাইকোলজির গ্রুপ রয়েছে সেই গ্রুপে অ্যাড করিয়ে দিব। আর তো যাই হোক, এছাড়া সেন্সেশন রয়েছে, পারসেপশন, মেমোরি, অ্যাটেনশন, লার্নিং, ইন্ট্রিনসিক, কনসিয়াসনেস, ইন্টেলিজেন্স, এইসব সম্পর্কে আমাদের জানতে হবে সাইকোলজির পার্টে। তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা অথবা আমি ডিসক্রিপশন বক্সে এই যে পিডিএফটা রয়েছে সিলেবাসটা আমি দিয়ে দিব। এবার গ্রুপ ই, গ্রুপ ই লজিক পার্টটা রয়েছে। এই লজিকের মধ্যে আমাদের কি কি করতে হবে, দেখো লজিকের মধ্যে আমাদের করতে হবে ক্যাটাগরিক্যাল প্রপোজিশন।
ক্যাটাগরিক্যাল প্রপোজিশন অ্যান্ড ক্লাসেস। এবার অনেকেও হয়তো ভাবছে যে এইটা তো গ্রুপ ই পার্ট, কিন্তু এইখানে লজিক দেওয়া আছে, এটা এফ পার্ট, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলসফি দেওয়া আছে। তাহলে এই জায়গাটাকে আমি এখানে কেন নিয়ে আসছি? কারণ এই লজিকের পার্টটার মধ্যে এগুলোই ইনক্লুড রয়েছে। এটা শুধু পার্টটা আলাদা করে দেওয়া আছে, গ্রুপ অ্যাপ দেওয়া আছে, কিন্তু লজিকের মধ্যেই এই জিনিসগুলো রয়েছে। যারা তোমরা যদি নেটের সিলেবাসটা ভালো করে দেখো, যে লজিকের পার্টে এই জায়গাটা রয়েছে, ক্যাটাগরিক্যাল প্রপোজিশন, এছাড়া ইমিডিয়েট ইনফারেন্স, ক্যাটাগরিক্যাল সিলোজিজম, তারপরে বুলিয়ান ইন্টারপ্রিটেশন অফ ক্যাটাগরিক্যাল প্রপোজিশন। এই জায়গাগুলোতে তোমাদের ভালো করে দেখতে হবে। ভেন ডায়াগ্রাম যদি তোমরা হয়তো দেখেছো অনেকেই, আমি ক্লাস নিয়েছি ভেন ডায়াগ্রাম সম্পর্কে, তোমরা চাইলে ক্লাসগুলো দেখতে পারো, ইউটিউবেই দেওয়া আছে। তারপরে দেওয়া আছে ট্রুথ ফাংশনাল বা ট্রুথ ফাংশন আমাদের দেখতে হবে। কোয়ান্টিফিকেশন থিওরি যেটা রয়েছে, অ্যানালজি অ্যান্ড প্রবাবেল ইনফারেন্স, এই জায়গাগুলো আমাদের দেখতে হবে। কোয়ান্টিফিকেশন থেকে কোশ্চিন হয়। আর এছাড়া যে আমাদের হেত্তাবাস রয়েছে, ন্যায়ের যে হেত্তাবাসটা রয়েছে, হেত্তাবাসের থেকে প্রত্যেকবার কোশ্চিন হয়। হেত্তাবাসের ক্লাসটা যদি তোমরা না দেখে থাকো, তাহলে আমাদের ইউটিউবে দেওয়া আছে হেত্তাবাস ক্লাসটি, তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো, সেখান থেকে কোশ্চিন হয়। আর আশা করছি এবারও কোশ্চিন হবে, 2 থেকে 3টা কোশ্চিন হবে হেত্তাবাস থেকে। তারপরে কজুয়াল কানেকশন, মিলের যে কজুয়াল কানেকশনটি রয়েছে সেটা সম্পর্কে, হাইপোথিসিস, ডিস্টিংশন বিটুইন সাইন্টিফিক অ্যান্ড আনসাইন্টিফিক এক্সপ্লেনেশন, যে হাইপোথিসিস যে সাইন্টিফিক একটা আনসাইন্টিফিক এক্সপ্লেনেশন রয়েছে সেটা আমাদের জানতে হবে। তো আমি তোমাদের কাছে বেশি সময় নিলাম না, কারণ তোমরা নিজেরাও হয়তো সিলেবাসটি দেখেছো। আমি জাস্ট এবার বলতেছি যে কোন কোন জায়গাটা বেশি পড়তে হবে আমাদের। আমাদের পড়তে হবে জৈননিজম। জৈন দর্শনটা খুব ইম্পর্টেন্ট। জৈন দর্শন, ন্যায় বৈশাসিক, এই দুটা জায়গা আমাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়তে হবে। এই দুটা জায়গা থেকে প্রত্যেকবার কোশ্চিন হয়। এছাড়া সাংখ্য দর্শন বা যোগ দর্শনের যে প্রকৃতি এবং গুণ, এদের যে রিলেশনশিপটা রয়েছে এটা সম্পর্কে জানতে হবে। সৎকার্যবাদ বা সৎকার্যবাদ, এই সৎকার্যবাদের যে আবার অনেকগুলো ভাগ রয়েছে। ভাগ বলতে অসৎকার্যবাদ, অখ্যাতিবাদ, তারপর খ্যাতিবাদের যে ভাগগুলো রয়েছে, হ্যাঁ ঠিক মনে পড়লো, খ্যাতিবাদের যে ভাগগুলো রয়েছে, আই থিঙ্ক 5টা না 6টা ভাগ রয়েছে, সেই ভাগগুলো কিন্তু দেখতে হবে, কারণ খ্যাতিবাদ থেকে প্রত্যেকবার কোশ্চিন হয়। খ্যাতিবাদটাও আমাদের দেখতে হবে। মীমাংসা দর্শনের যে অর্থাপত্তি বা অনুপলব্ধি, সেই জায়গাটা দেখতে হবে। তা বেদান্ত স্কুলের যে ব্রহ্মনিজম এবং সাংখ্য দর্শন, সেটা আমাদের দেখতে হবে। এই বেদান্ত ফিলসফিটাও খুব ইম্পর্ট্যান্ট, বেদান্ত ফিলসফিটা দেখতে হবে। তারপর এই জায়গায় যে পানিশমেন্ট থিওরি অফ পানিশমেন্ট আছে, 4টা পানিশমেন্ট রয়েছে, এই 4টা পানিশমেন্ট আমাদের খুবই ভালো করে পড়তে হবে। এই জায়গা থেকে কোশ্চিন হবেই হবে, তোমরা পরীক্ষার খাতায় পাবেই থিওরি অফ পানিশমেন্টের জায়গাটা। তারপরে দ্য নেচার অফ মোরাল জাজমেন্ট, তা হিডোনিজম থেকে তোমরা পাবে। হিডোনিজমটাও খুব ভালো করে পড়তে হবে, কারণ মিলসের যে ইউটিলিটারিজম রয়েছে, তারপরে ইউটিলিটারিজম অ্যান্ড রুলস, এগুলো তোমাদের পড়তে হবে। গ্রস ইগোইস্টিক হিডোইজম, এই সব ক্লাস, প্রত্যেকটা ক্লাস আমাদের ইউটিউবে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তবে অন্টোলজিক্যাল ডিঅন্টোলজিক্যাল সম্পর্কেও ক্লাস দেওয়া আছে ইউটিউবে। এই কান্টের যে থিওরিটা রয়েছে, ডিঅন্টোলজিক্যাল থিওরি, ওনাকে কেন ডিঅন্টোলজিক্যাল ফিলসফার বলা হয়, এই জায়গাটা খুব ভালো করে দেখতে হবে। এছাড়া এই যে পার্ট সিটা রয়েছে, পার্ট সিটা তোমরা সবাই জানো, কারণ এটা ইউনিট 2 এ রয়েছে ইউজিসি নেটের সিলেবাসে। এখান থেকে প্রত্যেকটা টপিক তোমাদের পড়তে হবে, সব জায়গা থেকে কোশ্চিন হতে পারে। বিশেষ করে যে ফিলসফারের বইগুলোর নাম, কোন ফিলসফারের কোন বইটা লিখেছেন, কে কাকে ক্রিটিসিজম করেছেন, সেই জায়গাটা দেখতে হবে। কারণ এখান থেকে অ্যাসারশন এবং রিজনিং হয়। এই যে প্রাইমারি কোয়ালিটিস অ্যান্ড সেকেন্ডারি কোয়ালিটিস, লকের যে প্রাইমারি কোয়ালিটিস অ্যান্ড সেকেন্ডারি কোয়ালিটিস রয়েছে, এই জায়গা থেকে কোশ্চিন হয়। এই জায়গাটা তোমাদের দেখতে হবে। তারপরে স্পিনোজার যে থিওরি অফ নলেজ,
থ্রি অর্ডার অফ নোয়িং যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা আমাদের দেখতে হবে। সাবস্টেন্স সম্পর্কে উনি কি বলছেন, সাবস্টেন্স এবং অ্যাট্রিবিউটের মধ্যে যে একটা রিলেশনশিপ উনি তৈরি করছেন, সেই রিলেশনশিপটা কিভাবে তৈরি করছেন, অ্যাসারশন রিজনিংয়ের কোশ্চেন হতে পারে, সেই জায়গাটা দেখতে হবে। কান্টকে, হ্যাঁ, এই কান্টকে আমাদের বেশি বেশি ফলো করতে হবে, তাহলেই সিলেবাসটা একটু কভার হবে। এছাড়াও তোমরা যে লজিক পার্টটি রয়েছে গ্রুপ ই, তো সেই জায়গায় তোমরা পাবে লজিক্যাল প্রপোজিশন, ইমিডিয়েট ইনফারেন্স, ক্যাটাগরিক্যাল সিলোজিজম, এই জায়গাগুলো দেখতে হবে। ভেন ডায়াগ্রাম সম্পর্কে আমি বলেছি, ভেন ডায়াগ্রাম তোমাদের দেখতে হবে। হ্যাঁ, তোমরা যদি চাও তাহলে এই যে লজিক পার্টটা আছে, লজিক পার্টটা আমি করিয়ে দিতে পারি, কিন্তু দেখা যাক যদি সময় হয় খুব তাড়াতাড়ি আমি লজিক পার্টটা ইউটিউবে আপলোড করব বা লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করব। বিশেষ করে কোয়ান্টিফিকেশন থিওরিতে অনেকের প্রবলেম হয়, সেই জায়গাটা আমি দেখব। ক্যাটাগরিক্যাল সিলোজিজম সম্পর্কেও প্রবলেম হয়, সেই জায়গাটাও করার চেষ্টা করব। এছাড়া আরও এখানে রয়েছে যা বেসিক কনসেপ্ট রয়েছে, কমিউনিটি, অ্যাসোসিয়েশন, ইনস্টিটিউশন, কাস্টমস, তারপরে মার্কসিজমের যে থিওরিগুলো রয়েছে অফ সোশ্যাল চেঞ্জ সম্পর্কে, সেই থিওরিটা আমাদের দেখতে হবে। তা গান্ধীজি যে সর্বদাই একটা টার্ম ব্যবহার করছেন, এই টার্মটা সম্পর্কে আমাদের জানতে হবে। উনি নন ভায়োলেন্স সম্পর্কে বলছেন, গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড, এই জায়গাটা দেখতে হবে। তারপরে গান্ধীজি থিওরি অফ ট্রুথশিপ সম্পর্কে কি বলছেন। তো এই ছিল সিলেবাস। সিলেবাসের মধ্যে বেশি কিছু নেই। তোমরা যদি অলরেডি ইউজিসি নেটের প্রিপারেশন নিচ্ছ, তাদের কাছে খুবই মানে সোজা সিলেবাস বলা চলে। আশা করছি সবার পরীক্ষা খুব ভালো যাবে। আর মাদ্রাসা বোর্ডে যদিও অতটা টাফ কোশ্চিন হয় না, কিন্তু জিনিসগুলো খুব ভালো করে জানতে হবে, কারণ সোজা প্রশ্ন অনেক সময় মাথা ঘুরিয়ে দেয় বা এমন মনে হয় যে প্রত্যেকটা চারটা অপশানই সঠিক হবে। তো এই জায়গাটা তোমাদের একটু দেখতে হবে। তো যাই হোক, এটাই ছিল সিলেবাস। সিলেবাসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিবে।